ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? বৃক্ষমেলা থেকে সেদিন যে গাছগুলো কিনেছিলাম আজকে ভালোভাবে মাটি দিয়ে সেগুলোকে বসাবো। খেয়াল রাখবেন, কিনে আনার পরে গাছগুলোকে প্রথম 3-4 দিন অন্তত কিচ্ছু করবেন না, সেইরই একটা জায়গায় রেখে দেবেন যাতে সূর্যের আলো ডিরেক্টলি না পড়ে। যেহেতু নার্সারি থেকে আপনি গাছগুলোকে কিনে এনেছেন, সো নার্সারির যে পরিবেশ, সেখানে পরিবেশ থেকে আপনার ঘরের পরিবেশটা কিছুটা হলেও ভিন্ন। তাই তাদেরকে প্রথম কিছুদিন অ্যাডজাস্ট হতে দিতে হয় আপনার ঘরের এনভায়রনমেন্টের সাথে। তো এখানে আমি অনেকখানিক মাটি নিয়ে নিয়েছি। শুধুমাত্র এই গাছগুলোকেই যে প্রতিস্থাপন করবো এমনটা নয়, বাকি অন্যান্য গাছ যে আমার আছে বারান্দায় সেগুলোকেও একটু একটু করে মাটি দেবো এবং ভালো মতো তাদের পরিচর্যা করব, কারণ অনেক দিন হয় আমি এদের পরিচর্যা ঠিকমতো করতে পারি না। মাটির সাথে ভালোভাবে ডিমের খোসা, কোকোপিট বা নারকেলের ছোবলার গুঁড়া যেগুলো বলেন আপনারা, বেশ অনেকখানিক ধানের তুষ, এগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে মাটির পুষ্টি গুণাগুণ নিশ্চিত থাকে। 2 মাস হয়ে গেছে, তাই ডাক্তার আমার বাম হাতের প্লাস্টার খুলে দিয়েছে অ্যান্ড স্ট্রিক্টলি বলে দিয়েছে যে কোনো রকম ভারী কাজ এই হাত দিয়ে করা যাবে না, বাট একটা বেসিক মুভমেন্ট হচ্ছে রাখতে হবে রেগুলার। হাত ব্যথা হয়ে গেছে তাই আলিফকে দিয়ে এখন কাজ করাচ্ছি। কামে লাগাই দিছি। কাম করো কাম করো, ভর্তি দতি হলি না কোনো জায়গায়, হিসাবই করতে হবে না সারা জীবন। খেত খামার করে সংসার চালাতে তুমি তো গর্বিত ছবিয়ান। ইউ আর রং, ইট শুড বি চর্বিত গপিয়ান। অলরেডি আমি হাতে ব্যথা পেয়ে গেছি। ডাক্তার আমার বলছে আরো, লিটল ক্রিয়েচার ইজ ওয়াকিং অন হিজ ল্যাপ। আমার এক্সপ্রেশন দেখেই আমাকে খুব বিরক্ত লাগছে। তার মেইন কারণ, আমি 2টা হাত দিয়ে যে ভালো মতো কাজ করি সবসময়, সেটা আমি করতে পারছি না। 2 মাস পরে এসে প্লাস্টার খুলে দেওয়ার পরে এখন যদি জাস্ট এই এক হাত দিয়ে কাজ করতে হয়, তার মানে এই বাম হাত ঠিক হতে আরও কত মাস সময় লাগবে কে জানে। অলরেডি মনের ভুলে আমি এই বাম হাতটা ইউজ করেও ফেলেছি কয়েকবার, যেটা ইতিমধ্যেই টের পাচ্ছি ব্যথা বেড়ে গেছে। আবার সামনে আরও 6-7 মাস আমাকে এরকম কনসিয়াস হয়ে কাজ করতে হবে। ও আল্লাহ, আমাকে শক্তি দাও। এনিওয়ে, আলিফ না থাকলে আমি একা একা এই ভারী কাজগুলো করতেই পারতাম না। সব গাছের গোড়ায় একটুখানি হলুদ আর মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, কারণ লাস্ট অনেক দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টিতে বেশিরভাগ সময় গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে, ইনফেকশন হওয়ার, মানে ফাঙ্গাস ধরে যায় কিংবা পোকামাকড় ধরে। সো হলুদ মরিচের গুঁড়া দিলে ওরা একটু দূরে থাকবে। তবে একটা জিনিস নিয়ে আমি একটু টেনশনে আছি। আগের ভিডিওতে বলেছিলাম যে জুই গাছ একটু ভেঙে গেছে উপর থেকে, যেহেতু মেট্রোতে আনতে দেয়নি গাছগুলো, তো পরে আনতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। দেখতে পাচ্ছেন যে উপরের ডালটা কীরকম বাঁকা হয়ে গেছে, মানে এটা ভাঙে নাই, বাঁকা হয়ে গেছে। তো আমার কি এটা কেটে ফেলা উচিত কিনা সেটা একটু আমাকে সাজেশন দিয়ে হেল্প করেন, মানে আপনারা যারা যারা এই বিষয়ে পারদর্শী, বাগান আছে আপনাদের। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।